আপনি মানুষকে সম্মান করলে আপনি নিজেও সম্মান পাবেন। এটা এক বিন্দু ভুল নেই, 100% সত্য কথা। বাট সে যদি মানুষ হয়, হ্যাঁ, আপনি মানুষকে, মনুষ্যত্ব সম্পন্ন একজন মানুষকে সম্মান করলে আপনি নিজেও সম্মানিত হবেন। হ্যাঁ, আপনি নিজেও সম্মান পাবেন, এটা 100% শিওর। বাট আপনি যদি মানুষের চেহারায় একজন অমানুষকে সম্মান করেন, তার বিনিময়ে আপনার আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, এবং এতে 90% সম্ভাবনা থাকে আপনার আত্মসম্মান নষ্ট হওয়ার। কেননা একজন অমানুষকে সম্মান করলে সে আপনাকে সস্তা ভেবে নেয়, এবং সে আপনাকে খুব বেশি সস্তা ভেবে নেয়। আপনি যে তাকে সম্মান করেছেন, তার জন্য আপনার প্রতি সে সম্মান না দেখিয়ে সে নিজেকে খুব অহংকারী, খুব পূর্ণ জগতের মানুষ, আসমানের ভূত মনে করে। সে মনে করে সে সবার সম্মান পাওয়া যোগ্য। বাট যারা সম্মান করছে তারা কিছুই না, তারা সস্তা। তাদের প্রতি সম্মান দেখানো না দেখানো দুটাই সমান, এই ধরনের একটা অ্যাটিটিউড তার মধ্যে হয়ে যায়, এবং সে আপনাকে অসম্মান করতে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে দ্বিধাবোধ করবে না। সো সম্মান তাকেই করুন যে সম্মানের মর্যাদা দিতে জানে, এবং সম্মান তাকেই করুন যে সত্যিকারে মানুষের চেহারার আড়ালে সত্যিকারে মনুষ্যত্ব সম্পন্ন একজন মানুষ। আপনিই পারবেন, হ্যাঁ, আপনিই পারবেন জীবনকে সহজ, সরল, সুন্দর পথে পরিচালিত করতে, আর জীবনের প্রতিটা মুহূর্তে প্রশান্তি অনুভব করতে। মাত্র 3টা কাজ করতে পারছেন তো আপনিই সফল পাবেন ইনশাল্লাহ। এই যেমন নাম্বার 1, নিজের মন মানসিকতা স্বচ্ছ, সুন্দর আর পজিটিভ রাখা। আর নাম্বার 2, প্রচুর ধৈর্যশীল হওয়া, অন্যের প্রতি প্রত্যাশা কম, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা, আর সবসময় নিজের মধ্যে মনোবল দৃঢ় রাখা। আর নাম্বার 3, কারো উপকার করতে না পারলেও কখনো কারো ক্ষতি না করা। সবকিছুর জন্য আল্লাহ পাকের প্রতি পূর্ণ তাওয়াক্কুল করা। বাস। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি সুখে আছেন বা খুব বেশি কষ্টে আছেন, দুঃখে আছেন, ডাজন্ট ম্যাটার। আপনি সুখে আছেন কি কষ্টে আছেন সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কি জানেন, আপনি কতটুকু ধৈর্য ধারণ করে আপনি আপনার অবস্থানে টিকে আছেন, আর আপনি কতটুকু ধৈর্যশীল হয়ে জীবনটাকে আপনার মতো করে উপভোগ করতে পারছেন। হ্যাঁ, শত যন্ত্রণা, শত কষ্টের মাঝেও জীবনটাকে আপনার নিজের মতো করে একটু অনুভব করতে পারাটাই জীবনের সত্যিকারের সফলতা, আপনার প্রকৃত বিজয়। জীবনে সুখ দুঃখ এটা জাস্ট অনুভূতি। আপনি শত যন্ত্রণার মধ্যেও যদি প্রচুর ধৈর্যশীল হয়ে জীবনটাকে আপনার মতো করে একটু অনুভব করতে পারছেন, এটাই আপনার বিজয়। ভালো থাকবেন।